আরে ময়না দাঁড়াও, এত অবাক হয়ে লাভ নাই, তুমি আমার চিনবা না। তাহলে তুমি এখন সোজা বাড়ি যাও। আমার বাবা এক কথার মানুষ, পয়সা যখন ছাড়া আনবে যাও, তুমি বাড়ি যাও। আমি আর কোনোদিন কোনো জায়গায় কোনো রকমের চুরি করবো না। আজকের পর থেকে কোনো জায়গায় কোনো কিছু চুরি করবো না। আর ভাইজান আপনার তরকারি বাইরে দিন। আচ্ছা ঠিক আছে। ময়না একটু পানি ঢেলে দেবা? ময়না আমার ফোনটা কই আছে একটু দেখবা? এই যে সরের মাইয়া সরের বউ, দেখ কাকার কতদিন করে কইছি যেগুলো এলাকাতে বাইর করে দেন, গ্রামের পরিবেশটাই নষ্ট বানায় ফেলাইছে, রাতে একটু ঘুমাইতে পারি না টেনশনে। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি। কথাটা কে বলছে জানো? কি হলো জানো? জানবো না কেন, সব কিছু কি আপনি একলাই জানেন? নেপোলিয়ন কইছে। তোমার ইচ্ছা করে না শিক্ষিত মা হইতে? কি হলো, করে না? এটা আমার স্বপ্ন ছিল। তো স্বপ্ন পূরণ করতে হইব না? সবার সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে হইলে কষ্ট করতে হয়, সংগ্রাম করতে হয়। বিয়ে হইব না আবার সংগ্রাম। মানে মানে বুঝান না, আমার বাপে মইনা চোর, চোরের মায়ের কেউ বিয়া করবো না? কি হলো, কই যাও? বাড়ি যাও, উঠো। না আপনাকে আমি চাইতে পারবো। আরে বাড়ি নামাই দিই, উঠো তো। বাড়িতে নামাই তো, আচ্ছা ঠিক আছে। ভাইজান আমি কি কইতেছেন? আপনার কথা আগামাতা তো কিছুই বুঝতেছেন। মানে তুমি এরকম ভাইজান ভাইজান করলে আমি কাজটা কেমনে করবো কত? কি কইতেছেন ভাইজান? ময়না আমি তোমার আব্বার লগে কথা কইতেছি। আপনার লোকে কথা কইবেন কোন? আপনি আমার এখানে নিয়ে আইছেন কেন? আর বাবা তুমি অনুমতি না দিলে আমি তোমার আব্বার লগে কেমনে কথা কই? ভাইজান একটা সত্যি করে কথা কই, আপনি যে আসলে কি কইতেছেন আমি বুঝতেছি না। আমি তোমার আমার বিয়ার ব্যাপারে তোমার আব্বার সাথে কথা কইতেছি। মানে ময়না আমি তোমার ভালোবাসি। আইসা চলেন যাই। ময়না তোমার কি বিশ্বাস হইতেছে না আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি? বিশ্বাস হয় আমরা কেউ কেন ভালোবাসবে? আমি কি তুমি সৎ, তুমি সরল, আমি সুন্দর। ময়না তোমার কিছু কইলা না? আমি ওর ভালোবাসি, কিন্তু দূর থেকে। কামড়ের কাছে এসে ভালোবাসার সাহস, যোগ্যতা কিংবা অবস্থান কোনোটাই আমার নাই। স্বপ্নে তোমায় রাখি, আমার কাছে দাও, সবসময় তো তুমি নাও। দাও না, দাও। দিবসে তোমায় ডাকি, ডাকি গল্প রাতে, তোমাতে হাসি তোমাতে ভাসি, মনে মনে কাছে আসি। তুমি যদি আমরা ভালোই না বাসো তাহলে তোমার চোখে আমার জন্য এত মায়া কেন? হাসি গোপনে তোমাতে হাসি তোমাতে ভাসি, মনে মনে কাছে আসি। তোমাতে ঘুরি তোমাতে উড়ি, অনুভবে পাশাপাশি। ভালোবাসি আমি তোমায়, কিছু বলবা না? ভালোবাসি ভালোবাসি আমি তোমায়, দূর থেকে ভালো। আমি আপনাকে ভালোবাসি।
তোর ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি করেছি লেখাপড়া করার লেগা, আর তুই বাড়িতে এসে আমার মান সম্মান নষ্ট করতেছিস। কি এমন করলাম যে তোমার মান সম্মান নষ্ট হইতেছে? তুই আমার মান সম্মান রাখি পেরে তোর আমি আজকে যে অবস্থায় দেখছি, এটা যদি অন্য কেউ দেখে বা দেখতো, তুই কি মনে করে আমার মান সম্মান থাকতো? তুই একটা চোরের মেয়ের সাথে লটর পটর করতেছস। বাবা দেখো, চোরের নাই মায়া করবা না, ওই লোক এখন চুরি করে না। তার থেকে বড় কথা হলো আমি ওরা ভালোবাসি। কি কইলি? ও আবার কও। আমি ময়নারে ভালোবাসি। ওই তুই ভালোবাসো? তুই এত বড় সাহস, তোর মাইরে কাইতে গাঙ্গে ভাসাই দিব, বাইরে তোর হাত পা ভাঙিয়ে ঘরে বসা খাওয়াবো, তারপর কাজের স্ত্রীর সাথে তোর সম্পর্ক হবে, এটা আমি কোনোদিন মেনে নিব না। বাবা দেখো, তোমার একটা কথা সাফ সাফ করে দিই, তুমি মানো আর না মানো, আমি ময়নারে ছাড়া বাঁচব না। তোর জন্য মান সম্মানও গেছে, চাকরিটাও হারাইছি, তুই এটাকে মরতে পারলি না? হয়তো আমি সেরি জানি কোন জায়গায় তোর মতো মাইয়া প্যাকেট করছিলাম, আল্লাহই জানে। ময়না, আমাদের এই সম্পর্ক এই সমাজ মাইনে নিবে না, আমার বাপ তো বলে হিসাব। আমি তোমায় হারাইতে চাই না ময়না। আমি আপনাকে হারাইতে চাই না। আমরা এই সমাজ ছেড়ে চলে যাবো না, তুমি কোথাও চলে যাবো, যেখানে একজনের কর্মফল আরেকজনের সাথে পক্ষ না হয়। আমার দিকে তাকাই আমার আপনি সব কিছু ছাড়িয়ে দিছে, আমি তার সাথে কেমন থাকবো? কেডা ভাই? না চুরি করে না টাকা ঘুমাইতেছে করে তাই না? কি করা মানে লাগছে? চুরি করে ভাই। তোরে কামাই খাবার পারবে কথা কও। আচ্ছা আপা তুমি আবার চুরি করছো? বিশ্বাস করবো আমি চুরি করি নাই, আমি তোর কাছে ভাবছি পরীক্ষা করছি, আমি চুরি করি নাই ভাই, আমি চুরি করি নাই। বিশ্বাস করেন আমার আপনি চুরি করে নাই, আব্বা এখন কাজ করে খায়। তোর মানুষের কাছে মিশা কথা পেল, বাপটা সন্তানের কাছে মিশা কথা পেল, আবার ভাত হাতে নিল। আজকে সকাল 11টায় আবার চুরির বিচারে। তাই এরা যদি আমার এই গ্রামে রাখি, তাহলে আমার গ্রামের বদনাম হবে, আমার গ্রামের ক্ষতি হবে, কিনা তাই না? আর আমি সিদ্ধান্ত দিতেছি, ও সারা শরীরে 100 ব্যাগ মারা হবে, আর কালকে সকালে ওর আগে ওর বউ বাচ্চা এই গ্রাম থেকে চলে যাবে, ঠিক কিনা? বাহ চমৎকার, বড় চোরে ছোট চোরের বিচার করে না? এই অবাক হইতেছে না তারা? এই এই কইতেছি সত্য কথা কইতেছি। এই তুই এখানে না বাবা, আজকাল চিল্লায় তুমি আমার সত্য কথা বলা থেকে বাধা দিতে পারবে না, সব অন্যায় বিচার আজকে এখানেই হইব। গত বছর যখন বাজারে পেঁয়াজের সংকট হয়েছিল, খুব দাম বেড়ে গেছিল, আপনারা কেউ কোনোদিন প্রশ্ন করছেন যে পেঁয়াজের সংকট আসলেই হয়েছিল কিনা? হয়েছিল কিনা? কেউ প্রশ্ন করছিলেন? শুধু পেঁয়াজই না, আজ পর্যন্ত বাজারে যতবার মাল শর্ট হয়েছে, যতবার জিনিসপত্রের দাম বাড়ছে, সব আমার বাপের নির্দেশ হয়েছে, এগুলো সব আমার বাপের খেলা। আপনারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মাল ন্যায্য মূল্যে পাইছেন? পাইছেন কোনোদিন? পাইবেন কেমনে? সব মাল যদি আমার বাপের গোডাউনে ঢুকে, তাহলে আপনারা পাইবেন কেমনে? স্কুলের নির্বাচনের সময় প্রধান শিক্ষকের সহায়তায় স্কুলের অফিস কক্ষে ঢুকা আশফাকুর রহমান খোকনের ফর্ম বাতিলের উদ্দেশ্যে ফর্মের নাম ভুল করে এই মামু, ওনার ভোটার নাম্বার ছিল 44, ওইখানে একটা শূন্য যোগ করে ওনার ভোটার নাম্বার বানানো হয় 44। এর ফল কি? ফর্ম বাতিল। এবং সব কিছু হয়েছে আমার বাপের নির্দেশে, এগুলো সব করছে এই মামু। কথা আমার এই কাদের লিগা কাকা মেলা পেশা দিচ্ছে। আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন
একদিনে জানি না, আস্তে আস্তে যাচ্ছি। মনে একবার আমার কইছিল যে ওর পড়াশোনা করতে চায় না। আমি দেখেছিলাম কেন, তখন ও আমার কইছিল ওর বাপের চুরির টাকা কোনোদিন পড়াশোনা করতে চায় না, এতে ওর খুব কষ্ট হয়। তখন আমি নিজে নিজে প্রশ্ন করছি যে আমার ভাব যে আমার টাকা শহরে পড়ায়, আমি যা চাই তাই আমার কিনা দেয়, আমার চাহিদার কোনোদিন অপূর্ণ হয় নাই। এই টাকা করতে আসে, এই টাকার উৎস কি সৎ নাকি অসৎ, এইটা বের করার জন্য আমি এত কিছু করছি, এবং এত কিছু জানার চেষ্টা করে আমি আমার বাপের এই নির্মম সত্যগুলো আমি জানতে পারছি। বাপের কুকীর্তির কথা শুরু করলে